আসবো রে মা। বাবা তুমিও না, আমার ঘরে আসতে তোমার পারমিশন লাগে নাকি? এসো তো। আমার লক্ষ্মী মামনি। আরে আমি বলছিলাম কি, আমার তো একটা বয়স হয়ে গেছে। আমি সুস্থ থাকতে থাকতে আমি বেঁচে থেকে যদি তোর একটা ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম। বাবা শোনো, আমি এত তাড়াতাড়ি কারো গলায় ঝুলতে চাই না। আর আমি এখন তো বিয়ে করবোই। আমি এখন লাইফটাকে এনজয় করবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, আর তোমার পাশে থাকবো। সেটা বুঝলাম, কিন্তু মা দেখ, কদিন আগেই না তুই রাঙামাটি থেকে ঘুরে আসলি, আবার কোথায় যাবি? বাবা তুমি তো দেখতে পাচ্ছ সেই কতদিন আগে ঘুরে আসছি, আর এখন আমার ঘরের ভিতর বসে থেকে একদম ভালো লাগছে না। এই জন্য আমি ভেবেছি যে আমি গ্রামে যাব। আর তাছাড়া হয়েছে কি জানো, গ্রাম আমাকে টানছে। গ্রামের আলো বাতাস বায়ু, নদী নালা, পাখির গান, তো হাওয়া, সবকিছু আমাকে টানছে বাবা। আর তাও কোথায় যাবো জানো? পুপের বাড়ি। আচ্ছা ঠিক আছে, যা, তুই পুবির বাড়ি থেকে বেরিয়ে আয়। আমার হাতে সময় থাকবে না, আমিও তোর সাথে যেতাম। হ্যাঁ সেটাই তো বলবে তুমি, যে আমিও তোর সাথে যেতাম। একটু সময় কোনো দিনই হবে, তাহলে তুমি একটু সময় করে এসো, আমি বরং এর মধ্যে চলে যাই। তাহলে কবে যেতে চাচ্ছিস, কালকেই? কালকে ঠিক ঘরে আছে। আর বলতে ইচ্ছে নেই। ঠিক আছে, যা, বেরিয়ে আয়। অনেকদিন রেহানার সঙ্গে কথাও হয় না, তুই যা, আমি ওর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। মিতু, এই শোন, কালকে কিন্তু রেডি হয়ে থাকবি, ঠিক আছে? কেন আবার ঘুরতে যাব? সেদিন ঘুরে আসছি মানে কি, সেদিন তো সেই অনেক দিন হয়ে গেছে। তুই না বাবার মতো কথা বলিস, যে কালকেই করবো, কেমন? সকালবেলা কিন্তু থাকবি, আশা করছি 8টা মানে 8টা, কোনো দেরি করিস না, কেমন? কি রে মা, আমি একটু পরে কথা বলে রাখলাম। কি ব্যাপার আম্মু, তুই কোথায় যাচ্ছিস? একটু শপিং এ যাচ্ছি। শপিং এ যাচ্ছিস মানে? কালকে বেড়াতে যাবো না, তুমি বললাম না, পুকুর বাসায় ও একটু নতুন জামা কাপড় কিনতে যাচ্ছি। ও, টাকা ওটা দিতে হবে কিছু? দিলে তো ভালো হয়, তবে আমার কাছে আছে। আজকে লাগবে না, যখন লাগবে আমি তোমাকে ফোন করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আর আছে। ড্রাইভারকে আমি বলে দিয়েছি, কোনো টেনশন নেই বাবা, ড্রাইভার নিয়ে যাবে নিয়ে আসবে, আর কোথাও যাবো না। ঠিক আছে বাবা? ঠিক আছে। ভালো থাকবেন, তো অনেকক্ষণের জন্য যাচ্ছি, তুমি কিন্তু একদম টেনশন নেবে না, ঠিক আছে? ঠিক আছে। ড্রাইভারকে আমি বলে রাখছি, ড্রাইভার আমাকে নিয়ে যাবে আবার দিয়ে যাবে, আর আমি কোথাও নামবো না সব ইচ্ছে। ঠিক আর আছে। একটা কথা, তুমি কিন্তু সুগার ফ্রি চাটা দিবে, কেমন? তুমি মাঝে মাঝে সুগার নিয়ে পারো। না না, আমি তো সুগার ছাড়াই চা খাই। দেখেছি বাবা, সুগার একদম আলাদা না, কেমন? আর প্রেশারের ওষুধটা মনে করে নিয়ে নিও। ঠিক আছে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, ভালো থাক। আসছি। আমার লক্ষ্মী মামনিটা, ও বাড়িতে না থাকলে আমি জায়গা একা কিভাবে সময় কাটাবো আল্লাহ জানে।
ফজল ভাই এক কাপ চা দেন। ফজল ভাই কি রে তুই তো হামাইতে আসুক আমরা বাড়িতে গেছিলাম, আমরা বাচ্চা অসুস্থ। কস কি তুই চল চলো। খোকন ভাই, খোকন ভাই, কি রে কি তুই কি করলি কি ব্যবস্থা করলি কিছুই করতে পারেনি। আপনার দুলাল ভাই কাছে পাঠাচ্ছেন, দুলাল ভাই কাছে নাই। এখন কি করা যায় তবে পলাশ ভাই কাছে দেখবেন। পলাশের কাছে গেলে পাওয়া যাইব দাঁড়াই পাইতেছি পলাশ বাবা ও পলাশ বাবাজি ও বাবাজি পলাশ ঘরে আছো করিম চাচা কি হয়েছে আপনার? কোনো সমস্যা? বাবাজি আমার ছেলেটা খুব অসুস্থ পরে ডাক্তারখানা নিতে আর বিপদ আপদ তুমি গ্রামের সবারই সাহায্য আমার হাতে টাকা পয়সা নাই কাকা, আপনি একটু দাঁড়ান, মানে আসতেছি। দরকার হলে আমি আবার বাবাজি তোমার মতো ভালো মানুষ এই গ্রামে কমই আছে আল্লাহ তোমার সবসময় ভালো রাখো আগে ছেলে নিয়ে ডাক্তার কাছে যাই। এর দায়িত্ব এখন আমার। এই ডাক্তার নিয়ে যাও তো। অবশ্যই আমরা গ্রামে আচ্ছা সামনে তো নদী তাই না চাইলে আমরা নামে বেরিয়ে যাবো ঠিক আছে পরীক্ষা আপনি তোকে ঢাকা ব্যাক করে আমি ওকে কল করবো আপনাকে আমাকে নিয়ে যাবেন কেমন ঠিক আছে আল্লাহ হাফেজ চল আই মাঝি ওই পারে যাবে জি যাবো, আসেন।
আপনারা কি শহর থেকে আসছেন? জি আমরা শহর থেকে আসছি। তো এখানে কোথায়, কার বাড়িতে যাবেন? সেটা আমি বলতে পারবো না, ভালো করে। নিশ্চিন্ত করে আছে সঠিক মাসের বাড়ি। আপনার আর কিছু জানার আছে? আচ্ছা ওনার সাথে এত কথা বলা কি আছে? মাস্টার চাচা খুব ভালো মানুষ ছিলেন, আর চাচি তোমারে নিজের ছেলের মতো জানেন। আচ্ছা আপনি একজন মাঝি হয়ে এত প্রশ্ন করেন কিসের জন্য? চুপচাপ থাকতে পারেন না? আসার পর থেকে আপনার প্রশ্ন চলছে কিসের জন্য বলবো? এবার আসছি যখন অনেক ঠিক আছে ঠিক আছে সহজে কিন্তু ঢাকায় ফিরবো না রে। ঠিক আছে আমার এত ভালো লাগে গ্রাম আমাকে কেন জানি না। আপা এই যে ঘাটে চলে আসছে। আরে দাঁড়া দাঁড়া আমি তো ভাড়া দিব। আই মাঝি তোমার ভাড়া কত? আমরা অতিথির কাছ থেকে ভাড়া নেই। আমরা তো আর তোমার অতিথি তাই না? ভাড়া তোমাকে দিতে হবে, কত টাকা ভাড়া সেটা বলো। ধরো আয় তো ব্যাগটা দে। শহরের মানুষটা গ্রামের মানুষের মানুষের মতো। আরে মায়া, মা কেমন আছো? ভালো আছি মা। তুই কেমন আছো? আমি ভালো আছি। কি রে, খবর পাতে উঠতে চলে আসলি? তোমার টানে আর গ্রামের টানে দেখো না বান্ধবীকে সঙ্গে করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা ভাইজান কেমন আছে রে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা ফুপি তুমি ঢাকায় যাও না কেন? তোমাকে আমরা কত মিস করি তুমি জানো এটা? যাকে এত বড় সংসার ফেলে কি আর যাওয়া যায়? এখন বুঝবি না, যখন বিয়ে হবে সংসার হবে তখন বুঝবি সংসারের কি জ্বালা। ফুপি বিয়ে বিয়ে করো না তো, বিয়ের কথা পরে হবে। হ্যাঁ বাবাও শুধু বিয়ে বিয়ে করে, তুমিও বিয়ে বিয়ে করো, তাকে তো হবে না। গ্রামে আসছি ঘুরবো, তোমার হাতের খাবার খাবো আর মুভি হয়ে যাবো, ঠিক আছে? কি রে, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, অনেক দূর থেকে আইসস, এখন আগে হাত মুখ ধো, খা, তারপর জমে আড্ডা দিব। চল আসো মা, সেটাই আসো। চলো, তো অবশ্যই খেতে হবে। আমি খুবই অনেক বছর ধরে তুমি ঢাকায় যাও, তুমি ঢাকায় যেতেই হবে। সংসার ফেলে, সংসারের কাজ ফেলে ঢাকা যাওয়ার সময় কই? ওই তোমার সেই একই কথা। আই পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ অনেক ভালো। এবারে ভালো হবে তো? যাক, সেটাই তো। টুটুল ভাই কোথায়? টুটুল, টুটুল। ফুপির মুখে শুনলাম
আমাদের বাজারে নাকি ঘুম নামের একটা খাবার পাওয়া যায়। আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছে, খাবে তো? হ্যাঁ খাওয়াবো, এটা ঐতিহ্যবাহী খাবার। ঢাকা থেকে অনেক মানুষ ঘুরতে এসে এখানে গরু খায়। বাবা যা তো, মায়া তার বান্ধবীদেরকে বাজারে নিয়ে ভোগ আর মিষ্টি খাওয়াই নিয়ে আয়, যা। মা, আমি কি দোষ করলাম? আর তুই সবসময় খাস। আচ্ছা কবি বকো না, রুবিনাও আমাদের সাথে যাবে। আর শোন, যে আমার বান্ধবীদের ডেকে নিয়ে আয়, আমরা এখন বাজারে যাবো, তাই না টোটো দিয়ে? তোমরা বাড়িতেই থাকো, বাজারে যাওয়ার দরকার নেই। আসার সময় মিষ্টি আর গোল নিয়ে আসবো। হ্যাঁ সেটাও হয়, তবে দেরি কিন্তু করবা না, আমার খুব বেশি খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, এখনই আনতেছি। ঠিক আছে, তুই আর মায়ের সাথে গল্প কর, আমি চা পাঠাই দিতেছি। ঠিক আছে টুকি। আচ্ছা ঠিক আছে। ছি, একটা সামান্য মাঝিকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি? তা হতে পারে না। আপু, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। আজও কোনো স্বপ্ন দেখছো? না না না, আজও স্বপ্ন দেখি। তুই ঘুমা, শুয়ে পড়। আচ্ছা তুমিও শুয়ে পড়ো, ঘুমা। সামান্য মাঝিকে নিয়ে আমি এমন স্বপ্ন দেখতে পারি? আয়, বেশিক্ষণ থাকবো না, বুঝছো? আচ্ছা, চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা বাবা, অনেকদিন পর আসলা। চাচি, আপনি তো জানেন আমি গ্রামবাসীর সাথে থাকতে ভালোবাসি। হ বাবা জানি, গ্রামের সবার তুমি অনেক উপকার করো, সবার তুমি ভরসায় দাঁড়াইছো। তোমার মতো ছেলে যদি গ্রামে থাকে আর কোনো চিন্তাই থাকে না বাবা। চাচি, এই দেখেন আপনাদের জন্য ডাব নিয়ে আসছে। ওমা, ডাব কেন? এই যে মেহমান আসছে, মেহমানরা তো ঢাকা শহরে এই ধরনের কচি ডাব পাবে, তাই তাদের জন্য ডাব নিয়ে আসছে। নেন। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ভালো করছো। চাচি, আমি তোমার আসি। যত ডাব বাবা, যা বাবা, যাবা কেন? বসো, ডাব নিয়ে আসছো, কেটে দেই। না চাচি, আমার একটু আরেকটা যেতে হবে, পরে এবার আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভালো ছেলে, এরকম ছেলে লাখে একটাও মিলে না। কি উপকারী ছেলে, সবার বিপদে আপদে ঝাঁপায়া পড়ে। পুপি, এবার চলো ঘুরতে চলো। না আজকে আর যাবো না, কালকে যাবো না, চল বাড়িতে চল। যাওয়াই হবে না, চল। কিরে পড়তেছস? হ্যাঁ মা। এই তো খাতা নিচে কি মোবাইল না? না তো মা। খবরদার, আমার কাছে একদম মিথ্যা বলবি না। তুই আমাকে দেখে পড়ালেখার ভাব করতেছিলি তাই না? এতক্ষণ মোবাইলে টিকটক না কি এগুলো করতেছিলি? শোন, এইবার যদি তুই পরীক্ষায় খারাপ রেজাল্ট করস না, রিক্সাওয়ালা, ড্রাইভার, কানা খোলা যারাই পাই তাহলে তোর বেঁধে দেবে, বুঝছস? এই দেখ মোবাইল দেখ, তোর মোবাইল কোনো থাকবি না, এখন থেকে আমার কাছে থাকবে।
আসছে আমার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে। হয়ে গেছে। ওই যে পোলারে রিক্সাওয়ালা মেয়ে দেখে বিয়ে করবে। চাচি চাচি ওরে বাবা পলাশ চাচি বাবা হঠাৎ করে কি মনে কর বাবা চাচি এই যে আমার ক্ষেতের লাল শাক আপনার জন্য নিয়ে আসছি। ও খুব ভালো করছে বাজার তোমার আরেকটা ছেলে বাবা পলাশ তুমি তো এদিকে আসোই নাই দেনি ব্যাপার কি চাচি আপনি তো জানেন এই গ্রামের মানুষের বিপদে আপদে তারা সবসময় আমাদের কাছে পেতে চায়। তাদের সাথে থাকতে থাকতে না আপনার এইদিকে আসার সময় পাই না, এই আজকে সুযোগ পাইলাম তা একদম শাক যে সরাসরি চলে আসে। খুব ভালো করছে বাবা আবার শোনো তুমি কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দেবা অনেকদিন কিন্তু তুমি খাওয়া দাওয়া করো না আমার বাড়িতে ঠিক আছে চাচি আরেকদিন খাবো না খাচ্ছি। না বাবা আজ তোমার কোনো কথাই শুনবো না আমি আর শাক রান্না করবো তুমি নিজে খাবা আমি দেখবো সেটাই করো। তুমি দেখবা কেন, তুমি তোমার কোলে বসিয়ে তারপর তাকে খাইয়ে দাও। মায়া পলাশ কিন্তু আমার আরেকটা ছেলে শোন তুই আর পলাশ কথা বল আমি শাকটা রান্না করি পলাশ খেয়ে যাবে ঠিক আছে পুপি, তোমার কি মাথা ঠিক আছে? কেন কি করছি কি হয়েছে এই অশিক্ষিত গাইয়া খ্যাত একটা মাঝি, ওর সাথে বসে আমি কথা বলবো? তুমি যা বলো না পুপি। চাচি আমি আসি। না বাবা পলাশ তুমি খাওয়া দাওয়া করে পলাশ চুপ করো তো। যাচ্ছে যাক। আচ্ছা তুই জানি কিসে পলাশ তুমি জানো না আমি কিছু করি? না বল না শুনি বিবিএ করছি। আপনি জানোস পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা ছেলে এই গ্রামে তার মতো রেজাল্ট করা একটা ছেলেও নাই অনেক উচ্চ শিক্ষিত ভালো ছেলে ছি মায়া ছি আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই পুপি, সে যদি এতই শিক্ষিত হবে তাহলে গ্রামে পড়ে আছে কেন? ও তো ইচ্ছে করে ঢাকায় যে বড় কোনো চাকরি করতে পারে না? হ্যাঁ পারে ওর যে রেজাল্ট ঢাকা শহরে গিয়ে অনেক বড় চাকরি করতে পারে অনেক টাকা বেতনের পলাশ একটা এতিম ছেলে ও মা নেই বাবা নেই ও আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওর সন্তানের মতো ভালোবাসি তুই কি জানোস সবার মতো অনেক আগায় আসে আর তুই সেই ছেলেদের অশিক্ষিত গেইয়া মাছ তুই অপমান করলি তুই আমার অনেক কষ্ট দিলি মায়া অনেক কষ্ট দিলি নিলয় তো মন খারাপ কেন? ভাই বই কিনতে পারতেছি না, আমার বাবার যে অবস্থা জানেন। বই কিনতে পারছিস না? কত টাকা লাগবে? 900 টাকা লাগবে। 900 টাকা? এখানে 1000 টাকা আছে। বাকি 100 টাকা ফেরত দিতে হবে না, তুই 100 টাকা দিয়ে কলম খাতা যা দরকার হয় সেটা কিনে নিস। ভাই টাকাটা দিয়ে আমার অন্য উপকার করলেন। আরে কিছু না, ভালো করে মন দিয়ে পড়িস। ঠিক আছে। আমি এটা কি করলাম? এত ভালো একজন মানুষ যে কিনা মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়ায়, তার মনে কষ্ট দিলাম। সেই সাথে আমার ফুপিও তো খুব কষ্ট পেল। না না, আমি এই কাজটা মোটেও ভালো করিনি। আমার যেভাবেই হোক পলাশের কাছে গিয়ে সরি বলতে হবে। সেদিন যে আমি আপনাকে এতটা অপমান করলাম, তারপরে ফুপি আমাকে অনেক কথা বললো আপনার বিষয়ে, আর সেই জন্য আমি ভীষণ অনুতপ্ত। প্রথম দিন যখন আপনাকে দেখলাম মাঝি হিসেবে, সত্যি বলতে আমার আপনার সাথে এরকমটা করা ঠিক হয়নি। আর তারপরে যখন আপনাকে আবার আমার পুকুরের বাসায় দেখেছি, আমার এতটাই রাগ হচ্ছিল, আমি আপনার সাথে খুব 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 খারাপ বিহেভ করেছি। ফুপি আপনাকে বলেছে আমার সম্পর্কে, যদি ফুপি এই কথাটা আপনাকে না বলতো তাহলে আপনার ব্যবহারটা ঠিকই ছিল, তাই না? আমার জায়গায় যদি মাঝি থাকতো, তার সাথে আপনি যে কাজটি করেছেন সেটাই রাইট ছিল। আপনার প্রথম প্রবলেমটা কোথায় জানেন? প্রথমত মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে। হ্যাঁ, সমাজের অবস্থানের কারণে আজকে সে ওইখানে পড়ে আছে। ওই জায়গাটা কিন্তু আপনারও থাকার কথা ছিল। হয়তো আপনার
নসিবেটা নেই। আসলে ফুপির মুখে যখন আপনার কথা শুনলাম আমি পুরোটাই অবাক হয়ে গেছি জানেন, যে এই গ্রামে এত ভালো একজন মানুষ বসবাস করছে যে কিনা একজন উচ্চ শিক্ষিত। আপনাকে নানান কথা শুনিয়েছি, নানানভাবে অপমান করার চেষ্টা করেছি, সেজন্য আমি সরি। আপনি কি সত্যি অনুতপ্ত মন থেকে? আমি সত্যি দুঃখিত। আচ্ছা, আমার প্রতি আপনার রাগ অভিমান নেই তো? আপনি যদি মন থেকে অনুতপ্ত হন তাহলে আপনার প্রতি আমার কোনো রাগ নেই। আচ্ছা, আমি বলি কি, আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, আপনি তো এখানে না পড়ে থেকে শহরে গিয়ে ভালো কিছু করতে পারেন। ইট পাথরের শহর আমার ভালো লাগে না। এই দেখেন না, গ্রামে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি, মানুষের সঙ্গে মিশছি, হাসছি, গল্প করছি, সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করছি। এটা আমি খুব এনজয় করছি, আমার এতেই আনন্দ। আপনি আমার বন্ধু হবেন? তোমার বাবা ফোন করেছে, এই নাও তোমার ফোন, কথা বলো। আপু, কি? তোমার বাবা ফোন করেছে, এই নাও কথা বলো। হ্যালো বাবা। কি মামনি, তুই কি ফুপুর বাড়িতে গিয়ে এই বাবার কথা ভুলেই গেছিস? আমি মায়ের টানে পড়ে গেছি বাবা, খুব বেশি মায়ের টান। মায়ার টানে আটকে গেছিস মানে? তুই নিজেই তো মায়া, তুই আবার কোন মায়ার টানে আটকে গেলি রে মা? আরে তুই তাড়াতাড়ি চলে আয় মা, তুই বাড়িতে না থাকলে আমার মোটেই ভালো লাগে না, একা একা মনে হয়। শোন, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুই চলে আসিস কিন্তু। বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন রাখি। মেয়েটা আমার সাথে ঠিকমতো কথাই বলল না। ঠিক আছে, থেকে ফুপুর একটা ফোন দিই। হ্যালো রেহানা, বোন আমার, মায়ের কি খবর বলতো? ভাইজান, না না তেমন কিছু দেখতেছি না। এক কাজ কর, ওকে একটু বুঝিয়ে বলতো। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু বিয়ে করতে রাজি হয় না। কি বলো ভাইজান, মায়া বিয়ে কেন করতে রাজি হবে না? এক কাজ কর, ওকে একটু বুঝিয়ে বলতো। আপনি কোনো চিন্তা করবেন না, মায়ের সঙ্গে কথা বলে আপনারা জানাবেন। ঠিক আছে, তাহলে রাখলাম। ওকে। মায়া, 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 আসো মা, কি হয়েছে বলো? বস। আচ্ছা, তোর সমস্যাটা কি? তুই বিয়ে কেন করতে চাস না বলতো? আমাকে পছন্দ করিস? না ফুপি, আমার তেমন কেউ নেই। তাহলে বিয়ে করতে চাস না কেন? ফুপি, ভালো লাগে না, তুমিও বিয়ে বিয়ে করছো, বাবাও শান্তি দিবে না, তুমিও শান্তি দিবে না। মেয়ে, এটা তোর বিয়ের বয়স, আর বিয়ের উপযুক্ত মেয়ে ঘরে থাকলে বাবা মায়ের অনেক চিন্তা থাকে। ভাইজান তোকে অনেক চিন্তা করতেছে, আর আমরা সবাই চাই তোর ভালো একটা জায়গায় বিয়ে হোক। হবে ফুপি, বিয়ের বয়স হোক আমার, তখন বিয়ে হবে। কেমন? নিশ্চয়ই তোমার পছন্দের কেউ আছে। আমার পছন্দের কেউ নেই, আর কতবার বলবো তোমাদের? আমার কোনো ভালো লাগছে না ফুপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রাগ করিস না, আমি বয়স থেকে বলবো, ঠিক আছে না? আর শোনো না ফুপি, আমার বিয়ের বয়স হলে তো আমার বিয়ে হবে, তাহলে কেন এত বিয়ে বিয়ে করো? বুঝতে? ঠিক আছে, আমি ভাইজানকে কথা বুঝিয়ে বলবো, ঠিক আছে। ঠিক আছে ফুপি। ওরে রেহানা, রেহানা, টুটুল, মামা, রুবিনা, ওরে বাবা ভাগ্নি আমার, তুমি রুবিনা। কেমন আছো মামা? ভালো আছি মামা, ভালো আছি। তোরা কেমন আছো? মামা
ভালো আছি। তোর মা কই? মা মা দেখে দেখে এসছে ডাক্তার সুস্থ। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। এই বুড়া কথা তো ভুলেই গেলেন, মনে পড়লো না? আর বলিস নি, আসলে সময় মেলে না। হ্যাঁ, খুব ব্যস্ত থাকতে হয় তো তাই। জানো ভাইজান, মায়া কিন্তু গ্রামে এসে পুরা গ্রামের মায়ায় পড়ে গেছে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, যাওয়ার কথাই নাই। আর ওর কারণেই তো আমারও আশা, বুঝলি? খুব ভালো হয়েছে ভাইজান। আসো তো না, এক সিলাই আসছি, খুব ভালো হয়েছে। কি এখানে দাঁড়ায় থাকবা, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ মামা চলো ঘরে চলো। হ্যাঁ, ঘরে যাবো। ড্রাইভার কই? শোন, তোর জন্য কয়েকটা শাড়ি কিনছি, আর আমার এই ভাগ্নিটার জন্য 3 পিস, আর টুটুলের জন্য প্যান্ট শার্ট কিনছি। আর হলো ওই কিছু ফলমূল আর মিষ্টিও আনছি। ড্রাইভার সাথে তুই নিয়ে আসবে, ও সব নিয়ে আসবে। ভাইজান কি দরকার ছিল এসব আনা? এতদিন পর বোনের বাড়ি আসছি, কি দরকার ছিল এসব আনা? ঠিক আছে ভাইজান, আসো। আচ্ছা, আমরা সবাই আছি, ভাগ্নে টুটুল কই? ভাইজান টুটুল তার এক বন্ধুর বিয়েতে গেছে। বিয়েতে গেছে? শুধু মানুষের বিয়েতে গেলে হবে, নিজের বিয়ে করতে হবে না? তো দেখেন ভালো পাত্রী। মামা চা রেডি। বাহ, আমার ভাগ্নির হাতের চাটা তো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামা। বাবা তুমি তো জানোই না তোমার ভাগ্নি এত ভালো চা বানায় যে আমি 3 বার নয় 5 বার সেই চাটা পান করি। দেখতে হবে না ভাগ্নিটা কার? না বাবা, দেখতে হবে না, কুপি টাকার। আর শোনো বাবা, তোমার ভাগ্নি কিন্তু আমার কুপি মেয়ে। বাবা শোনো, তোমার ভাগ্নি এতটাই ভালো চা বানায় যে আমি দিনে 3 বার নয় দিনে 5 বার চা পান করে থাকি। আচ্ছা, টুটুল মামা, ব্যাগ ট্যাগ সব গাড়িতে উঠেছি? মামা সব বুঝাইছি। ঠিক আছে, তাহলে আসি। মামা আর কটা দিন থেকে গেলে ভালো কোনো। ভাগ্নে, হাতে সময় নেই অত। শোন, এরপরে যখন আসবো না, কয়েকদিন হাতে সময় নিয়ে আসবো, পুরো এলাকাটা ঘুরে আমরা দেখবো। আর শোন মামা, তুমি কিন্তু ঢাকায় গেলে অবশ্যই আমার বাড়িতে যাবে। হ্যাঁ, ঠিক আছে বোন, তাহলে আসি। ভাইজান আর 2 দিন থাকলে ভালো হইতো না, আইসেই চলে যেতেছে। তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগার কি আছে, তুই বুঝিস না কেন? আমার তো হাতে সময় নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। তুমি তো ঢাকা গিয়ে আমার কথা ভুললেই যাও, এই ফোনটার কথা তোমার মনেই থাকে না। সবই মনে পড়ে, আসলে ব্যস্ততার কারণে খোঁজ খবর নিতে একটু দেরি হয়। এই যে আমার মেয়েটা এবার আসছিল তোর এখানে, সেই কারণেই তো আসা, ওর অজুহাতেই তো আসা। ভালো থাকিস, সাবধানে থাকিস। আর ভাইজান যা বলে একদম কথা শোনাছিল, দুষ্টুমি করবি না কিন্তু খবরদার। আমি কি দুষ্টু বলো? আমি তো ভালো মেয়ে, দুষ্টুমি আমি করি না। তোমাকে অনেক বেশি মিস করবো, চলো না আমাদের সাথে ঢাকায় প্লিজ। যাবো যাবো, তোর বিয়ের সময় যাবো, 1 সপ্তাহ থাকবো, ধুমধাম করবো, মজা করবো। পাগল, ভালো থাকিস মা। হ্যাঁ, চল তাড়াতাড়ি চলো, সময় নাই। যে আমার ভাগ্নি কই, বুঝবি না? চলো। ঠিক আছে, তুমি আমার মামাকে নিয়ে আসো। চলো চলো চলো, আসো আসো আসো। কোথায় ফোন দিস? হ্যাঁ মজা বলতে। মন খারাপ করো না মা, চলো না মা আমরা মামার বাড়িতে যাই। যাবো, মায়ার বিয়ার সময় ঠিকই যাবো, তখন অনেক দিন থাকবো। ঠিক আছে, যাও। চল ঘরে চল।
গাড়ি থামাতে বলছিস কেন? বাবা আমি ঢাকায় যাব না বাবা। কি বলিস? মায়া, মায়া, পলাশ, পলাশ। মিতু, জি আঙ্কেল, ছেলেটা কে? ওর নাম পলাশ আঙ্কেল। মায়া, আপনি ফিরে এলেন কেন? মায়ার টানে। ঠিক বুঝলাম না, কার মায়েরটা? তোমার মায়ের টানে। আপনি ভুল করছেন। আপনি একজন শিল্পপতির মেয়ে, আর আমি গ্রামের একজন সাধারণ মানুষ। আপনার আমার মাঝখানে আকাশ পাতাল ব্যবধান, এটা সম্ভব না। আপনি ফিরে যান। তাহলে কি তোমার ওইসব কথা সব মিথ্যে ছিল? তুমিই তো বলেছিলে মানুষের মাঝে মানুষের কোনো ভেদাভেদ নেই। তাহলে এখন কেন মানুষের মাঝে তুমি পার্থক্য সৃষ্টি করছো? আমার প্রথম ভালোবাসা তুমি। আমি তোমার পাশেই থাকতে চাই, এই গ্রামে থাকতে চাই তোমার সাথে। মায়ের টানে যেহেতু রয়ে গেলে সারা জীবন আমার পাশে থাকবে তো? পাশে নয়, তোমার বুকে থাকবে। আমি মায়ারে এতবার বিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বিয়ে করতে রাজি হলো না। অথচ দেখেছিস, ও নিজেই নিজের জীবন সঙ্গীকে বেছে নিয়েছে। আমার বুকে না, তুমি থাকবে আমার হৃদয়ে। আজকে ওদের বিয়েটা দিয়ে তারপরে যাবো। চল। বাবা বলছি পড়া। আমি আর ঢাকা যাবো না, তোমাদের দুজনের আজকে বিয়ে দিয়ে তারপরে